তো এই হচ্ছে পাখির ঘর আমার। দেখাই বাইরে থেকে, আগে চারিদিকটা দেখিয়ে দিই। দরজা, আর পাখির ঘরের সাইজ আছে 12 ফিট বাই 10.5 ফিট। বাইরে থেকে দেখাই, উপরে যে ফল সিলিং ইউজ করেছি সেটা হচ্ছে এসিপি বোর্ড আর 2 ইঞ্চি থার্মোকল আছে। এই ওভারভিউ। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, এখানে এই যে এখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এর উপরে আছে টিন সেট করা আছে ছাদে, 750 স্কোয়ার ফিট ছাদের উপরে সেট করা আছে। তো শেডের নিচের একটু অংশ আমি নিয়েছি, 12 ফিট বাই 10.5 ফিটের অংশ, একটা রুমের মতো। তো নিয়ে এটা বানিয়েছি। তো শেডের নিচে থেকে এখানে টেম্পারেচার আমি অনুভব করতে পারছি, মেজার করিনি কিন্তু অনুভব করতে পারছি একটু ঠান্ডা আছে, গরমটা কম আছে। তো অনুভব করতে পারছি মানে আশা করছি 2-3 ডিগ্রির তফাৎ তো হবেই এখানে শেডের নিচে। এবার আরেকটা জিনিস, এই শেডের নিচে কিন্তু স্বাভাবিক এনভায়রনমেন্টটা থেকে বেশি টেম্পারেচার আছে, তাই না? এটা গরম হয়ে একটা এক্সট্রা গরম নামাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি একটা এক্সস্ট ফ্যান ইউজ করবো এই শেডের দিকেই। অন্যদিকে যদি আমি এক্সস্ট ফ্যানটা ইউজ করি তাহলে এদিক থেকে গরমটা টানবে। তো ওই কারণে আমি এই শেডের দিকেই ইউজ করব, এই জায়গাটায়, এই কোণটায় একটা ইউজ করব ফ্যান, ছোট্ট ফ্যান। আর এক্সস্ট ফ্যানটা যখন চালাতে হবে তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাকে এই টোটাল এই দিকটা কভার রাখতে হবে, প্লাস্টিক পেপার দিয়ে এই দিকটা কভার রাখতে হবে। শুধুমাত্র এক্সস্ট ফ্যান যেখানটা চলবে ওখানটাই ফাঁকা রাখতে হবে, তা না হলে কিন্তু ওদিক থেকে গরমটা টানবে এক্সস্ট ফ্যান। এখানটা যদি চলে এক্সস্ট ফ্যানটা, তো এই শেডের দিকের যে গরমটা আছে এদিক থেকে এই দিক থেকে টানবে চারিদিক থেকে। সে কারণে আমাকে কভার রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর ভিতরে টেবিল ফ্যান তো চলবেই, ঠিক আছে? এই হলো পাখির ঘর, আর কমপ্লিট হয়ে গেছে। আমি এখনও পাখিদের শিফট করিনি, তার কারণ হচ্ছে অন্ততপক্ষে এদেরকে 2-3 দিন অবজারভেশানে রাখতে হবে এখানে শিফট করার পরে, কেননা নতুন একটা পরিবেশ, ওরা নিচে থাকে সেখানে অনেকটাই ঠান্ডা থাকে। তো এখানে এসে ওরা কীরকম ফিল করবে, প্রবলেম হবে কি না, সেই সমস্ত জিনিসগুলো দেখার জন্য আমাকে অন্তত 2-3 দিন সময় দিতে হবে। তো সেই 2-3 দিন সময় আমার কাছে এখন নেই, ওই জন্য আমি শিফট করিনি ওদের। শনিবারে কালকে শিফট করার একটা প্ল্যানিং আছে, দেখা যাক শিফট করবো, শিফট করলে আমি ভিডিও দিয়ে দেবো। এই হচ্ছে পাখির ঘর, এখানে পাখির ঘর। আর এখানে জিমের কিছু সরঞ্জাম জোগাড় করেছি মানে জিম করতে করতে পাখিদের দিকে তাকিয়ে একটা আলাদাই অনুভূতি। ঠিক আছে, তো শরীরচর্চা করতে করতে পাখির আওয়াজ, পাখি দেখা, ওই জন্য এদিকটা ফাঁকা রেখেছি। তো এই ঘর, আর এখন যা গরম পড়েছে একটা এক্সট্রা কেয়ার অবশ্যই দিতে হবে পাখিদের। খালি পাখি পুষতে দম থাকলেই হবে না যাই হোক, দম তো অবশ্যই লাগবে পাখি পুষতে গেলে, নাহলে আমরা কি করি সারা বছর পাখির প্রতি অতটা কেয়ারফুল হয় না যতটা কিনা ব্রিডিং সিজনে কেয়ারফুল হয়। তো ওই কেয়ারটা আমরা যদি সারা বছরই নিতে পারি
তাহলে আমরা ওদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট আশা করতেই পারি এবং ওরা করবে, সেটা আমার বিশ্বাস। ঠিক আছে, শুধু ব্রিডিং সিজন না, অল টাইম ওদের উপরে কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে, আর কি বলবো, অনেক কথাই বলার আছে। এখন ওয়েদার তো কোনো কথাই হবে না। এবার কিছু কিছু জিনিস অবশ্যই আমাদের প্রকৃতির উপরে ছেড়ে দিতে হবে। যেমন এই বছরে কেউ বুক টুকে বলতে পারবে না যে আমি ভালো ব্রিড পেয়েছি, ভালো রেজাল্ট পেয়েছি। মোর্টালিটি রেট আসেইনি, 0%, এরকম কেউ বলতে পারবে না। কেননা আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, এইবারের শীত, আমরা তো সাধারণত শীতের সময়টা করে থাকি, ব্রিড নিয়ে থাকি। তো সেটার কারণ হচ্ছে ওই সময় ওয়েদারটা অনেক স্টেবল থাকে, সে কারণে আমরা ওই সময়টাই ওদের জন্য সঠিক সময়। তো এবারে এই শীতটা যে গেল, এটা কি স্টেবল ছিল? একটু চিন্তা করে দেখুন। তো যাই হোক, এই একটা ব্যাপার। আর একটা দাদার পোস্ট দেখলাম, খুব ভালো লাগলো পোস্টটা দেখে। না, ভালো অ্যাকচুয়ালি ভালো না, দাদার যে দাদার যে কথাটা বলতে চেয়েছে অ্যাকচুয়ালি খুবই বড় কথা বলতে চেয়েছে, কিন্তু যে দাদার যে লসটা হয়েছে, ওই লসটা খুব বড় মাপের লস হয়েছে। তো দাদা পোস্টটা করেছিল যে আমার সব কটা চুল ফেলো হয়ে গেছে। সত্যি কি বলবো, সত্যি যাদের হয় এই জিনিসটা, যাদের হয় তারাই একমাত্র অনুভবটা করতে পারে যে পাখিদের জীবন এত শখের জিনিস, তার উপর কস্টলি। পাখিগুলো তো অনেক কস্টলি, ফেলো। তো আর্থিক ক্ষয়েরও একটা ব্যাপার থেকে থাকে। তার উপর দাদার কাছে আমার মনে হয় পাখির জীবনটাই সব থেকে বড় ছিল। তো এইসব জিনিসগুলো আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে। আমরা কি পাখির মিউটেশনের উপরে, এখন তো সবাই প্রায় মিউটেশনের উপরে কাজ করে, কমার্শিয়াল বার্ডগুলোর উপরে আমরা অতটা ধ্যান দিই না। তো আমাদের কমার্শিয়াল বার্ডের উপরে যদি ধ্যান দিতাম, যদি একটু সিরিয়াস হতাম কমার্শিয়াল বার্ডগুলোর উপরে, তাহলে আমাদের মিউটেশনগুলোরও এত প্রবলেম হতো না। আমরা কি করি, কোনো ভালো বার্ড দেখলে সেটাকে নিয়ে এসে তাকে আমরা এই যে গ্রিন বার্ডের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমরা কেউ ফলো করি না। ঠিক আছে, একটা মিউটেশনের উপরে কাজ করতে গেলে, তার ব্লাড লাইন স্ট্রং করতে গেলে, তার সারভাইভাল রেট বাড়াতে গেলে অবশ্যই গ্রিন বার্ডের প্রয়োজন হয়। তো আমরা সেটা কি দেখি? আমরা একটা মিউটেশন নিয়ে এলাম, নিয়ে এসে তাকে আরও বেটার করব, তার মার্কিং বেটার করব। অবশ্যই মার্কিং বেটার তো গ্রিন বার্ড থেকে হবে, মার্কিং প্লাস সাইজ, এসব জিনিসগুলো গ্রিন বার্ড থেকে আমরা পেয়ে থাকি। তো আমাদেরকে গ্রিন বার্ডের উপরে ফোকাস করতে হবে। আমি সকলকে অ্যাডভাইস করব যে কোনো মিউটেশন, আপনি কোনো বাড়ি থেকে আপনার পছন্দ হলো, আপনি মিউটেশন নিয়ে যে কোনো মিউটেশন তাকে আগে গ্রিন বার্ড থেকে ঘুরিয়ে দিন। দেখবেন আপনার ফিউচারে আপনি অনেক বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো কি বলবো আর হ্যাঁ, এই গরমের খাদ্য জলেতে আপনি হাতের কাছে যেটা পাবেন, অনেক অপশান আছে আপনার কাছে এই গরম থেকে রিলিফ দেওয়ার জন্য। বার্ডেদেরকে অ্যালোভেরা থেকে শুরু করে
দইয়ের টক দইয়ের জল থেকে শুরু করে লেবুর জল থেকে শুরু করে তারপরে এই ইলেকট্রল পাউডার থেকে শুরু করে অনেক কিছু আছে। যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা আপনি ইউজ করুন। সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন ইউজ করুন, বাট তাহলে ঠিকঠাক থাকবে, বাট হাঁপাবে না দেখবেন। আর কি বলবো, যাক আমার শ্যুট হয়ে গেছে মোটামুটি। এই ঘরটাই আমার দেখানোর মেন মোটিভ ছিল, তো দেখিয়ে দিলাম মোটামুটি। এখানে আমার শনিবারে বার্ড শিফট করার প্ল্যানিং আছে, দেখা যাক। শিফট করে আমাকে অবজারভেশনে রাখতে হবে এরা এখানে ঠিকঠাক থাকতে পারছে কি না। আমার মনে হয় থেকে যাবে, কেননা টেম্পারেচার অনেকটা, যদি এক্সস্ট ফ্যানটা ইউজ করি টেম্পারেচার আশা করছি অনেকটাই কমে যাবে, ঠিকঠাকই থাকবে। ঠিক আছে, এটুকুই বলার ছিল। আর হ্যাঁ, খরচা আমার মোটামুটি 42,000 টাকার মতো খরচা হয়ে গেছে। আমি যতটা হিসাব পেয়েছি আর কি, আমি সেরকমভাবে একদম এক্স্যাক্ট হিসাব করিনি, তবে আমার 42,000 টাকার মতো খরচা হয়েছে আমি যতটা পেয়েছি। আর এই ঘরটা বানাতে আমার শুধুমাত্র এই ইটের গাঁথনিগুলোতে আমার লেবার কস্ট লেগেছে, বাদবাকি কিছুতেই আমার লেবার কস্ট লাগেনি। ঠিক আছে, তো যারা এই ঘরটা বানিয়ে দিয়েছে, বিশেষ করে 3 জন ব্যক্তি, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং এই ঘরের পিছনে আমার পকেট থেকে মনে হয় না 1 টাকাও আমি খরচা করেছি। আমার কাছ থেকে যারা যারা বার্ড নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্যই এই ঘরটা আমি করতে সক্ষম হয়েছি। ঠিক আছে, তাদের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, সবার সঙ্গেই আমার যোগাযোগ আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্যই আমার এই স্বপ্ন পূরণ হয়েছে। তো বিশেষ করে যারা ঘরটা বানিয়ে দিয়েছে তাদেরকে একটাও পয়সা নেয়নি আমার কাছ থেকে। ঠিক আছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 3 জন, আমি নাম বলবো না, 3 জন মিলে পরিশ্রম করে এই ঘরটা বানিয়েছে, আমারই রিলেটিভ তারা। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ করছি।